نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم صدق الله العظيم وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আলোচনা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার উপলক্ষে পৃথিবীর সর্বোত্তম জায়গায় এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা প্রত্যেকই অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 26 নং পারার সূরাত মুহাম্মদ
এই সূরার 33 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি সহিহ বুখারী শরীফে উল্লেখিত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্যারা নবী সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র একটি বাণী পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর পূর্বে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এই উম্মতকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এবং ভালো ও মন্দ কাজের সুস্পষ্ট বর্ণনা দিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাতদেরকে, সেই সোনার মানুষগুলোকে দ্বীন শিক্ষা দিলেন এবং ভালো কাজ শিক্ষা দিলেন, মন্দ কাজের সুস্পষ্ট বর্ণনা দিয়ে গেলেন। আমার আপনার নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনাগুলো দিয়ে গেলেন, নবীর সাহাবায়ে কেরামগণ সেই গুণগুলা তাদের জীবনে বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, সাহাবায়ে কেরামগণ নিজের জীবনে সেই গুণগুলা বাস্তবায়ন করে গেলেন। আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবায়ে কেরামদেরকে মডেল স্বরূপ রেখে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের জীবনী অধ্যয়ন করলে এত বেশি পরিমাণ গুণ তারা তাদের জীবনে বাস্তবায়ন করেছেন, আমল করেছেন, সেই গুণগুলা বলে শেষ করা যাবে না। আমাদেরও প্রয়োজন যে আমরা যেন সাহাবায়ে কেরামের সেই গুণগুলো আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমি এই জুমায় সাহাবায়ে কেরামের গুণগুলো নিয়ে আলোচনা করব না, তবে আলোচনার শুরুতে আমি 2টি গুণ আলোচনা করি আমাদের সামনের আলোচনা বোঝার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের 2টি গুণের মধ্যে একটি গুণ হচ্ছে তারা এত বেশি পরিমাণ তাদের জীবনে তারা আমল বাস্তবায়ন করেছেন, এত বেশি পরিমাণ আমল করেছেন, সেই গুণগুলা তাদের মধ্যে অর্জন করেছেন, এত ভালো কাজ করেছেন, পাহাড় পরিমাণ ভালো কাজ করার পরও তারা তৃপ্তির কখনো দেখে দিতেন না, তারা পরিতৃপ্ত হতেন না, তারা তৃষ্ণার্ত অবস্থায় থাকতেন, তৃষ্ণার্ত হতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরাম এত পরিমাণ ভালো কাজ করেছেন, তারা তৃপ্তির দেখে দিতেন না, পরিতৃপ্ত হতেন না, তৃষ্ণার্ত হতেন না, সবসময় যেন আরো ভালো কাজ করতে পারে সেই দিকে তারা প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হচ্ছে সাহাবায়ে কেরাম, সামনে আসুন, সামনে কাতারে আসুন। সাহাবায়ে কেরাম যেই ভালো কাজগুলা করেছেন, যেই গুণগুলা তারা অর্জন করেছেন, সেই গুণগুলা যেন
কোনো মন্দ আমল দ্বারা, কোনো খারাপ আমল দ্বারা যেন নষ্ট না হয়, সেই দিকে তারা খেয়াল রাখতেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পক্ষান্তরে ভাই আমাদের সমাজের অবস্থা দেখেন, আমাদের অবস্থা দেখেন। আমরা আমাদের জীবন থেকে 27-28 বছর চলে গেল, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 60 বছর, কারো 70 বছর চলে গেল। কিন্তু অতীতে আমরা কত পাপের মধ্যে লিপ্ত থাকতাম, কত গুনার মধ্যে আমরা লিপ্ত থাকতাম, ভালো কোনো কাজ আমরা করতে পারি নাই। যাই এখন দুই একটি ভালো কাজ করি, এও আমরা তৃপ্তির ডেকুর দিতে দিতে সেই ভালো কাজগুলো আমরা নষ্ট করে দিই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, সেই ভালো কাজগুলো আমরা নষ্ট করে দেই। এই হলো যারা আমরা কিছু ভালো কাজ করি, টুকটাক কিছু আমল করি, আমাদের এই হলো একটি চরিত্র, যে আমি নিজেকে জাহির করার জন্য আমি এই করেছি সেই করেছি, আমি 5 ওয়াক্ত নামাজি, আমি দানশীল, আমি দানবীর, আমি গরিবদেরকে সহযোগিতা করি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, মানুষের কাছে এগুলা জাহির করে। কথা বলেন ঠিক কিনা? ভাই এমনিতে তো আমরা ভালো কাজ করতে পারি না, যাই করি এই তৃপ্তির ডেকুর দিতে দিতে আমাদের কাজগুলা আমরা নষ্ট করে দেই। এই জন্য ভাই এগুলা থেকে আমরা বিরত থাকতে হইবে। যাই করে সাহাবায়ে কেরাম তারা গোপনে গোপনে বেশি আমল করতেন, প্রতিযোগিতার মধ্যে থাকতেন, কার চেয়ে বেশি কে বেশি আমল করতে পারে। আর আমাদের প্রতিযোগিতা হলো কার চেয়ে বেশি কে নিজেকে জাহির করতে পারে। 2 নম্বর কথা, আমরা যারা একটু আমল করি, আমাদের আরেকটা চরিত্র হচ্ছে আমরা যে ভালো আমলগুলা করি, সেই আমলগুলা যেই থলির মধ্যে রাখি, যেই পাত্রের মধ্যে রাখি, সেই থলিটা সঠিক জায়গায় আছে কিনা আমরা সেদিকে খেয়াল করি না। ওই দিকে আমরা নজর দেই না যে আমি যে আমল করি, আমার আমলগুলা যে আমার আমল নামায় জমা হচ্ছে, আমার ওই থলিটা সঠিক আছে কিনা, না ছিদ্র হয়ে আছে, ওই দিকে আমরা খেয়াল করি না। এই হলো আমাদের আরেকটি চরিত্র। মুহতারাম হাজিরিন কেরাম, যাই আমরা আমল করি, ওই ছিদ্র থলি দিয়ে আমাদের আমল নামা থেকে ওই আমলগুলা নষ্ট হয়ে যায়, ওই দিকে আমরা খেয়াল করি না। ওই ব্যক্তির দৃষ্টান্ত তো ওই মাছ শিকারীর মতো, যেই ব্যক্তি সারা রাত জাগ্রত থেকে মাছ শিকার করে, কষ্ট করে থলির মধ্যে মাছ নেই, কিন্তু ওই থলিটা যে ছিদ্র হয়ে আছে সে ওই দিকে খেয়াল করছে না, ওই দিকে তার খেয়াল নেই। সারা রাত কষ্ট করে জাগ্রত থেকে সে মাছ শিকার করে করে থলির মধ্যে নেয়। সকালবেলা যখন সে মাছ নিয়ে যখন বাড়িতে ফিরবে, তখন ওই থলি উপরের দিকে তোলা দিয়ে দেখেন তার থলি ছিদ্র হয়ে আছে, একটা মাছও থলির মধ্যে নাই। মুহতারাম হাজিরিন কেরাম, ওই ব্যক্তি সারা রাত কষ্ট করার পরও ওই মাছবিহীন অবস্থায় সে তার বাড়ির দিকে ফিরে আসে। ঠিক তদ্রুপ ভাবে যারা আমরা নামাজ পড়ি, আমরা একটু টুকটাক ভালো কাজ করি, আমরা ভালো ইবাদত করতে চাই, আমরা ওই দিকে খেয়াল করব যে আমরা যে আমলগুলা করি, যে নেক আমলগুলা করি, আমার দ্বারা, আমার জবানের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার চলাফেরার দ্বারা এমন কোন বদ আমল হয়ে যাচ্ছে না কিনা, যে বদ আমলের কারণে আমার নেক আমলগুলা নষ্ট হয়ে যাচ্ছে, দুনিশাত হয়ে যাচ্ছে, ওই দিকে আমরা খেয়াল করতে হইবে। অন্যথায় দুনিয়াতে যতই আপনি ইবাদত করেন না কেন, আপনার ভিতরে যদি হিংসা থাকে, আপনার ভিতরে যদি বিদ্বেষ থাকে, আপনার জবানের দ্বারা যদি অন্য মুসলমান কষ্ট পায়, তাহলে ওই আমল ওই ব্যক্তির মতো হইবে যেই ব্যক্তি মাছবিহীন সারা রাত কষ্ট করে জাগ্রত থেকে মাছ ধরেও সকালবেলা যেমন ভাবে মাছবিহীন বাড়িতে ফিরে যাবেন, আপনিও দুনিয়ার জমিন থেকে যেটুকু আমল করেন না কেন, আপনিও আমলবিহীন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই, সাহাবায়ে কেরামের যে 2টা গুণ, সেই 2টা গুণ আমরা অর্জন করতে হইবে, তাহলে আমরা আখিরাতে কোনো কিছু নিয়ে যাওয়ার আশা করতে পারি। আমার প্রিয় বন্ধুগণ, দেখেন সাহাবায়ে কেরামের সম্পূর্ণ আমরা উল্টা। তারা আমল করেছে প্রতিযোগিতা স্বরূপ, মানুষকে দেখানোর জন্য নয়, প্রকাশ করার জন্য নয়, নিজেকে জাহির করার জন্য নয়।
দুই নম্বর, যে আমলগুলা, যে মন্দ কাজগুলার কারণে, মন্দ বদ আমলের কারণে নষ্ট হয়ে যায়, ওই দিকে তারা সবসময় কেয়ারফুল থাকেছে। যাই করি না কেন, সাহাবায়ে কেরামদের তুলনায় আমাদের আমলের কোনো হিসাবও করা যাবে না। তারা এত আমল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই দুইটা গুণ অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, দেখো রে বল্লা রাখাইছি না গুণটা। দুই নম্বর কথা হচ্ছে, যে সমস্ত বদ আমল গুলা নেক আমলকে ধ্বংস করে দেয়, যেই সমস্ত বদ আমল ভাই কি করে দেয়, নেক আমলকে ধ্বংস করে। এদিকে খেয়াল করেন সবাই, যেই সমস্ত নেক আমলকে বদ আমল নষ্ট করে দেয়, বদ আমল নেক আমলকে কি করে দেয়, নষ্ট করে দেয়, তোর মধ্যে একটি হচ্ছে কুফুর। কি ভাই? কুফুর। অনেকগুলো আছে, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে, এই জুমা যতটুকু সম্ভব আলোচনা করব। ওই বদ আমলের মধ্যে একটি আমলের নাম কি, জোরে বলেন? কুফুর। কুফুর এর শাব্দিক অর্থ হচ্ছে ডেকে রাখা। কি ভাই? ডেকে রাখা, গোপন রাখা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অস্বীকার করা। এটা কি পারিভাষিক না শাব্দিক অর্থ? জোরে বলেন। শাব্দিক অর্থ। কি শাব্দিক অর্থ? কুফুর শব্দের অর্থ কি? ডেকে রাখা, গোপন রাখা, গোপন করা। এই হিসাবে যেমন শাব্দিক অর্থে আমরা প্রত্যেকেই যে আমাদের লজ্জাস্থানকে কি করে রাখি, ডেকে রাখি। রাখি কি রাখি না ভাই? হ্যাঁ, ওই হিসাবে আমাদের লজ্জাস্থানকে কি কুফর বলা যায়, কাফির বলা যায়। কি অর্থে? শাব্দিক অর্থে। কি অর্থে ভাই? শাব্দিক অর্থে। রাতকেও কাফির বলা যায়, যেমন রাত সব কিছুকে কি করে, গোপন ডেকে রেখে দেয়, অন্ধকার দিয়ে কি করে ডেকে রেখে দেয়। এই জন্য শাব্দিক অর্থে কি বলা যায়, কাফির বলা যায়। শরীয়তের পরিভাষায়, ইসলামিক পরিভাষায় আপনার কুফুর বলা হয় যেই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা অত্যাবশ্যকীয়। কি বলেছি? যেই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস রাখা অত্যাবশ্যকীয়, সেই সব বিষয়ের প্রতি অন্তর দ্বারা বা কথার দ্বারা সেগুলাকে অস্বীকার করাকে কুফর বলা হয়। শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ বুঝতে পারছেন তো? যে যেই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা অত্যাবশ্যকীয়, সেই সব বিষয়ের প্রতি অন্তর দ্বারা বা কথা দ্বারা অস্বীকার করাকে কুফর বলা হয়। উদাহরণস্বরূপ আরো বোঝানোর জন্য, সুন্দরভাবে বোঝানোর জন্য বলি, যেমন ধরে নেন আমাদের প্রত্যেকের এই বিশ্বাস আছে তো যে আমরা একদিন না একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হইবে। এই বিশ্বাস নাই এমন কেউ আছেন? কথা বলেন। যে আল্লাহর সামনে আমার যাইতে হবে না, এই বিশ্বাস কারো আছে? হ্যাঁ, আমরা প্রত্যেকের এই বিশ্বাস আছে যে একদিন না একদিন আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই বিশ্বাসটা অকাট্যভাবে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এমন অকাট্যভাবে প্রমাণিত বিষয়ের প্রতি কারো যদি সন্দেহ থাকে, বুঝছেন, কারো যদি কেউ যদি অস্বীকার করে বা সন্দেহ করে, এটাকে কুফর বলা হয়। বুঝতে পারছেন? এটাকে কি বলা হয়? কুফর বলা হয়। তো কুফরের আমরা শাব্দিক অর্থ জানলাম, পারিভাষিক অর্থ আমরা কি জানলাম। কারো জীবনে যদি আপনার কখনো কুফর হয়ে যায়, তাহলে তার পিছনের সব আমল কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? তার পিছনের সব আমল কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, দুলিশাত হয়ে যায় যদি কেউ কুফর করে। দেখেন, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 6 নম্বর পারার 5 নং আয়াতের শেষাংশের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যেই সব বিষয়ের প্রতি যেই সব বিষয়ে বিশ্বাস স্থাপন করা অত্যাবশ্যকীয়, সেই সব এমন কোন বিষয়ের প্রতি কেউ যদি অস্বীকার করে বা সন্দেহ করে, তাহলে তার পিছনের সব আমল কি হয়ে যায়? জোরে বলেন, বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। তো ভাই, কুফর করলে পিছনের আমল কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কোন সন্দেহ আছে? জোরে বলেন। এটা কার কথা? আল্লাহর কথা। দেখেন, একই কথা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু ভিন্ন আঙ্গিকে বলেছেন। 15 নম্বর পারা সূরাতুল কাহাফ, এই সূরার 105 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তার মালিকের, যারা তার প্রতিপালকের নিদর্শনাবলীকে অস্বীকার করে, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তার রবের নিদর্শনাবলীকে কি করে ভাই? অস্বীকার করে। ওয়া লিকাইহি, এবং পরকালে আল্লাহ তাআলার সঙ্গে যে সাক্ষাৎ করাকে অস্বীকার করে। ফাহাবিতাত আ'মালুহুম, তাদের আমলগুলা ধূলিসাৎ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন ইকরাম, ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাআলা বলেন, তাই আমি কিয়ামতের দিন তার আমলকে আমি ওজন করব না। তো তার আমলকে ওজন না করা মানে কি? তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন নাকি? কি বলেন? না, সে জাহান্নামে হবে। যারা কুফরি করে তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। তাদের ওজন, তাদের কোনো আমল ওজন করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। যারা তার নিদর্শনাবলীকে অস্বীকার করে, তার সঙ্গে সাক্ষাৎ করাকে পরকালে অস্বীকার করে, তাদের আমল আল্লাহ তাআলা ওজন করবেন না। তো মুহতারাম হাজরিন কেরাম, এই দুইটি আয়াত দ্বারা সুস্পষ্ট বোঝা যায় যে আপনার কুফর বড় জঘন্যতম একটি অপরাধ। কথা বলেন ঠিক কিনা? যে এমন জঘন্যতম অপরাধ, যে অপরাধের কারণে আমরা দুনিয়াতে যে যাই আমল করি না কেন, সব আমল সে মুহূর্তের ভিতরে শেষ করে দেয়, নষ্ট করে দেয়, বরবাদ করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এমন জঘন্যতম অপরাধ থেকে যেন হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম হাজরিন কেরাম, আসলে উপরে মাইক থাকা অত্যন্ত জরুরি ছিল। কিছু গুরুত্বপূর্ণ বাক্য রয়েছে, যে বাক্যগুলো আমরা বলে থাকি প্রতিনিয়তই, যে এগুলা যে কুফরি বাক্য আমরা বুঝতেও পারি না, আর না বুঝার কারণে আমাদের আমলগুলো কি হচ্ছে ভাই? ধ্বংস হয়ে যাচ্ছে। অধিকাংশ মা বোনদের এমন শব্দ তারা উচ্চারণ করে থাকে। আমি প্রায় 16টি এমন বাক্য, কুফরি বাক্য আমি বাহির করছি, পেয়েছি কিতাবের মধ্যে। দেখেন, তোর মধ্যে দেখেন যে বাক্যগুলা কুফরি, আর আমরা সচরাচর এগুলা বলে থাকি। তো এগুলা থেকে আমরা সবসময় সাবধান থাকবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে সবাই আপনার আমলের নিয়তে আলোচনাগুলা শুনবেন। 1 নম্বর দেখেন, আমরা কাউকে যদি আল্লাহর কথা বলি, তখন সে এক সময় যেমন দেখবেন বিরক্ত হয়ে আমরা যদি বলি, ও ভাই, শরীয়ত সম্মতভাবে আমরা বিয়ের কাজ চালিয়ে যাইব, উভয় পক্ষে আমরা বলে থাকি অনেক সময় বিয়ে ঠিক করানোর সময়। তো অনেকে বলে, ভাই আল্লাহও লাগে হিল্লাও লাগে, এমন কথা বলে থাকে না? আল্লাহও লাগে, বলুন না নাউজুবিল্লাহ। হিল্লা শব্দের অর্থ হচ্ছে, হিলাউন শব্দ থেকে আসছে, এটা হচ্ছে কৌশল অবলম্বন করা। আল্লাহর সঙ্গে কোনো কৌশল অবলম্বন করে টিকা যাবে? কথা বলেন। তো এই শব্দ আমরা জীবনে কখনো আর বলবো না। আল্লাহ লাগে হিল্লাও লাগে, এই শব্দটা আমরা ব্যবহার করব না। কৌশল অবলম্বন করে তুমি পুলিশকে ফাঁকিবাজি দিতে পারো, ধোঁকা দিতে পারো। কৌশল অবলম্বন করে তুমি তোমার বাবাকে ধোঁকা দিতে পারো। কৌশল অবলম্বন করে তুমি তোমার মাকে ধোঁকা দিতে পারো। কৌশল অবলম্বন করে তুমি তোমার ছেলে মেয়েকে ধোঁকা দিতে পারো। কৌশল অবলম্বন করে তুমি তোমার স্ত্রীকে ধোঁকা দিতে পারো। কৌশল অবলম্বন করে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ধোঁকা দিতে পারো, তোমার বয়ফ্রেন্ডকে ধোঁকা দিতে পারো। কিন্তু আমার আল্লাহকে আসমান জমিনের মধ্যে এমন কোন জিনিস সৃষ্টি আল্লাহ করেন নাই যে আল্লাহর সঙ্গে কৌশল অবলম্বন করে সে টিকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই,
এই কথা বলা যাবে না যে আল্লাহও লাগে হিল্লাও লাগে, নাউজুবিল্লাহ। আমরা এই কথা থেকে সবসময় বিরত থাকব। যারা আলোচনা শুনতেছেন বাড়ির মধ্যেও আপনার গরলিকেও, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, ছেলে মেয়েকে সবাইকে এই কথাগুলা জানিয়ে দিবেন। এই কথা সাবধান, কখন আর বলবে না। আর এগুলো হলো কুফরি বাক্য। এই বাক্যগুলা বলার সাথে সাথে আপনার আমল ধ্বংস হয়ে যাইবে। এগুলা জরুরি কিনা ভাই? আচ্ছা, 2 নম্বর দেখেন, অনেক সময় অনেকে কঠোর কথা বলে, শক্ত কথা বলার পর দেখে তোমার মুখে ফুল চন্দন পড়ুক, এই কথা বলে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। ফুল চন্দন এটা হচ্ছে হিন্দুদের পূজা করার সামগ্রী, হিন্দুদের পূজা করার সামগ্রী। তো তোমার মুখে ফুল চন্দন পড়ুক, এগুলা বলা যাবে না। এটাও কি একটা মুসলমানদের বাক্য হতে পারে না, এটা হিন্দুদের বাক্য। এগুলো আপনিও বলবেন না। হ্যাঁ, কেউ যদি আপনাকে শক্ত কথা বলে আপনি বলতে পারেন মাআযাল্লাহ। কি বলতে পারেন? মাআযাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, আউযুবিল্লাহ বলতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে পারেন। কিন্তু তোমার মুখে ফুল চন্দন পড়ুক এগুলা বলা যাবে না। ফুল চন্দন মানে কি ভাই? হিন্দুদের পূজা করার সামগ্রী। কি সামগ্রী? 2 নম্বর। 3 নম্বর দেখেন, কষ্ট করলে কেষ্ট মিলে। কষ্ট করলে কেষ্ট মিলে, এটাও বলে থাকে অনেকে। কষ্ট করলে কেষ্ট মিলে। কেষ্ট দেখেন একটা দেবীর নাম, হিন্দুদের কি ভাই? দেবীর নাম। তো আপনি কষ্ট করে দেবীকে পাওয়া আপনার লাভ কি? নাউজুবিল্লাহ পড়বেন না? দেবীকে পাওয়ার আপনার কোনো লাভ হবে? দেবদেবীকে পাওয়ার লাভ হবে? তো কষ্ট করলে কেষ্ট মিলে, হ্যাঁ এই কথাই বোঝাতে চাচ্ছে যে কষ্ট যদি করো তাহলে সুখ পাইবা, আরাম পাইবা, পরবর্তীতে কি পাইবা? আরাম পাইবা। তো আমার আল্লাহ তো 1500 বছর আগেই কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে সূরা আলাম নাশরাহ মধ্যে বলে দিয়েছেন যে সূরা আলাম নাশরাহ মধ্যে 6 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই আল্লাহ কষ্টের পর আরাম রেখে দিয়েছেন, সুখ রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সে না জানার কারণে সেই কথাটা বলতেছে। কষ্ট করলে কেষ্ট মিলার। কেষ্ট এটা হিন্দুদের দেবীর নাম, হিন্দুদের দেবীর নাম। আমার আল্লাহ তো নিজেই বলেন যে কষ্টের পর কি আছে ভাই? আরাম আছে, সুখ আছে। তো যে কেউ যদি জেনে বুঝে বলে তো কুফরি, এমনিতে বাক্য, কুফরি বাক্য। আর এতে বোঝা যায় সে আল্লাহর কথাটা তার কাছে পছন্দনীয় নয়। বলুন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। 4 নম্বর, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? তা বলে থাকি না আমরা অনেক সময়, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল? এটা একটা উপন্যাস যা সর্বদাই অশুদ্ধ। কি ভাই? সবসময় কি থাকে? অশুদ্ধ থাকে। একমাত্র আসমানি কিতাব সমূহ ছাড়া যত কিতাব আছে, যা কিছু আছে, সব কিছুর মধ্যে কিছু না কিছু হলেও কি আছে ভাই? ভুল আছে। একমাত্র আসমানি কিতাব সমূহ নির্ভুল, এগুলা ছাড়া। কথা বুঝতে পারছেন? সবকিছুর মধ্যে কিছু না কিছু ভুল আছে। এখন বলতে পারেন হুজুর তাহলে বিজ্ঞানও কি ভুল? হ্যাঁ, আমি বলবো বিজ্ঞান এটা সবসময় সঠিকও নয়, সবসময় কি ভুলও নয়। এটা পরিবর্তনশীল। কি ভাই? পরিবর্তনশীল। আর উপন্যাস কি বলবো? উপন্যাস তো পুরাটাই ভুল বললেই চলে। যে বলে দেখে অমুকের চেহারাটা দুধে ডুবানো আলতার মতো, অমুকের চেহারাটা দুধে ডুবানো আলতার মতো। আচ্ছা, কারো চেহারা কি আলতার মতো হয়ে থাকে? লাল হয়ে থাকে? এত লাল হয়? বলেন তো। এটা তো পুরোটাই ভুল। বলতে পারে তার সৌন্দর্যতা বর্ণনা করতে গিয়ে বলে তার চেহারাটা দুধে ডুবানো আলতার মতো। এগুলা ভাই আমরা বলবো না। দেখেন 5 নম্বর, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। নাউজুবিল্লাহ জোরে পড়েন। আরে শয়তান, যেই শয়তান বলে, আমি বলবো আমাদের দৌড় যদি মসজিদ পর্যন্ত হয়, তোদের দৌড় কি মন্দির পর্যন্ত? তাদের দৌড় বাজার পর্যন্ত, তাদের দৌড় মদের আড্ডাখানা পর্যন্ত, তাদের দৌড় জিনার আড্ডাখানা পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত শুধু তা নয়, সমস্ত মুসলমানদের দৌড় কই পর্যন্ত ভাই? মসজিদ পর্যন্ত। সমস্ত মুসলমান দৈনিক কয়বার মসজিদে আসে? জোরে বলেন। 5 বার। তারা মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে যখন ডাকতে থাকে, তখন আমরা কোন দিকে আসি ভাই? মসজিদের দিকে।
কিন্তু কিছু শয়তান বলে মোল্লার দৌড় শুধু মসজিদের দিকে। আমাদের শেষ দৌড়, সকল মুসলমানদের শেষ দৌড় কোন দিকে ভাই? মসজিদের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও হাদিসের মধ্যে আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে বাজার, নাকি কি ভাই? মসজিদ। তা আমরা কি অনুত্তম জায়গায় যাচ্ছি না উত্তম জায়গায় আসতেছি? উত্তম জায়গায় আসতেছি। তো সে বলে মোল্লার দর মসজিদ পর্যন্ত, আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কি ভাই? সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আমরা যারা মসজিদের দিকে আসি, তাহলে আমরা যারা মসজিদের দিকে আসি আমাদের দৌড় মসজিদ পর্যন্ত থাকতে পারে, কিন্তু আমরা যারা মসজিদের দিকে যারা দৌড় থাকে তারা কখনো চুরি করতে পারে না, তারা রোডের বদলা বাস দিতে পারে না, তারা ডাকাতি করতে পারে না, তারা ছিনতাই করতে পারে না, তারা জিনায় লিপ্ত হইতে পারে না, তারা আপনার মদ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তা আমরা মসজিদের মধ্যে আসি বাকিদেরকে কি করার জন্য? সঠিক পথে আনার জন্য। কি ভাই? সঠিক পথে আনার জন্য। তো বলতে পারে যে মোল্লাদের মসজিদ পর্যন্ত, তো এই বাক্যটা এটা ইসলামের নামে কটূক্তি করা। ইসলামের নামে কি ভাই? কটূক্তি করা। সে কটূক্তি করে বলে, আরে মোল্লা কি করবে, মোল্লাদের তো মসজিদ পর্যন্ত, এমন বলে থাকে না ভাই? তো যে বলবে শুধু মোল্লাদের মসজিদ পর্যন্ত নয়, আমি মুসলমান, আমি মুমিন, আমার দৌড় মসজিদ পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বর দেখেন, আমরা অনেকে বলি লক্ষ্মী সোনা, লক্ষ্মী ছেলে, ছেলেদেরকে বলি লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী স্ত্রী বউকে বলে কি বলে না ভাই? হ্যাঁ, লক্ষ্মী হলো হিন্দুদের দেবদেবীর নাম, হিন্দুদের দেবদেবীর নাম। তো লক্ষ্মী যে ছেলেকে বলতেছেন, মেয়েকে বলতেছেন, আপনার স্ত্রীকে বলতেছেন ওগো আমার লক্ষ্মী সোনা, হ্যাঁ, এগুলা কি বোঝাইতে চান? যে আপনার স্ত্রী আপনার দেবদেবী, আপনার ছেলে আপনার দেবদেবী, আপনার মেয়েকে আপনার দেবদেবী? এই বাক্য কি বলা যাবে? মুসলমানদের বাক্য এগুলা? এটি কার বাক্য এগুলা? হিন্দুদের বাক্য। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী এগুলা বলা যাবে না। একটু সময় লাগবে আর কি। দেখেন 7 নম্বর দেখেন, আমরা অনেকে বলি যে আপনার ঔষধ খাওয়ার পর সে একেবারে আপনার মৃত্যুর কাছাকাছি চলে যায়, ঠিক আছে না? আবার অনেকে ওষুধ সেবন করার পরে আবার সে সুস্থ হয়ে যায়। তো আমরা অনেকে বলি সে এই ঔষধের কারণে সে বেঁচে আছে। নাউজুবিল্লাহ বলেন। হায়াত মওতের মালিক কে ভাই? আল্লাহ। সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? আল্লাহ। ঔষধ হচ্ছে আপনার, এটা একটা উসিলা, কি ভাই? বা সুন্নত। ঔষধ হচ্ছে কি ভাই? সুন্নত। ঔষধের কোনো ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কোনো হুজুরের ক্ষমতা নাই যে আপনাকে সুস্থ করে দেবে। সুস্থ করার মালিক কে? আল্লাহ। আমরা যার ফুক করি, ফু দেই, এটা একটা উসিলা। কোরআন হাদিস দ্বারা, হাদিসের নববীর দোয়া দ্বারা কি আমরা কি করি ভাই? যার ফুক করি, এগুলো কি ভাই? উসিলা। যে আল্লাহ কোরআনকে শিফা বলেছেন, কি ভাই? শিফা বলেছেন। যে আমরা ওই উসিলা আমরা করি, ডাক্তারও উসিলা করে। তো উসিলা ঔষধের মাধ্যমে আমরা সুস্থ হই, আবার অনেকে অসুস্থ হয় কি হয় না ভাই? এগুলা কার হাতে? আল্লাহর হাতে। এই কথা বলা যাবে না ঔষধের কারণে সে সুস্থ হয়ে গেছে, আবার ঔষধের কারণে সে অসুস্থ হয়ে গেছে। ভুলের কারণে, আমাদের ভুলের কারণে এমন হয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা দেখেন 8 নম্বর, দুনিয়ার কাউকে শাহেনশাহ বলা যাবে না। শাহেনশাহ, শাহেনশাহ মানে হচ্ছে রাজাদের রাজা যিনি, রাজাদের রাজা যিনি। তো বাদশার বাদশা কে? আল্লাহ। বাদশার বাদশা কে? আল্লাহ। আমরা অনেক সময় আমাদের স্ত্রীগণ অনেক সময় বলে থাকে ওরে আমার শাহেনশাহ, ওরে আমার শাহেনশাহ বলে থাকে, আদর করে, বুঝছেন? আবার অনেকে বন্ধুকে বলে থাকে কি ওরে শাহেনশাহ। এই বাক্যটাও বলা যাবে না। এই গুণ একমাত্র কার? আল্লাহর। এই গুণ অন্য কারো সাথে লাগানো যাবে না। আচ্ছা 9 নম্বর দেখেন, নির্মল চরিত্র বোঝাতে দোয়া তুলসী পাতা বলে। যে সেই মানুষের চরিত্রটা বোঝাতে গিয়ে কি বলে? দোয়া তুলসী পাতা। দোয়া তুলসী পাতা বোঝাতে যার অন্তর অপবিত্র নয়, যার অন্তর অপবিত্র নয়, যার শারীরিক অপবিত্র নয়। এই গুণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষের অন্তর শারীরিক সবকিছু তার যে সবসময় পবিত্র তা নয়, কি ভাই? পবিত্র যে তা নাকি? যে এই গুণ একমাত্র কার? আল্লাহর। আল্লাহর অন্তর সবসময় পবিত্র, সবকিছু আল্লাহ তাআলার কি ভাই? পবিত্র। এজন্য
দোয়া তুলসী পাতা বলা যাবে না। বলতে পারেন তার চরিত্রটা অনেক সুন্দর, অনেক ভালো, অনেক মাধুর্য, বলতে পারেন এগুলা, কিন্তু দোয়া তুলসী পাতা বলা যাবে না। 10 নম্বর দেখেন, ইয়া খাজা বাবা, ইয়া খাজা বাবা, ইয়া কুতুব বাবা, ইয়া গাউস, এরকম বলে থাকে না ভাই? বলে থাকে কিনা? এই সম্বোধন একমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। কথা বুঝতে পারছেন? এই সম্বোধন একমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে সম্বোধন করা যাবে। এটা অন্য কারো ক্ষেত্রে ব্যবহার করলে শিরিক হয়ে যাবে। কি হবে? শিরিক হয়ে যাবে। এগুলা বলা যাবে না। ইয়া খাজা বাবা, ইয়া কুতুব বাবা, আরো কি কি বলে দেখেন, এগুলা কি যাবে না ভাই? বলা যাবে না। 11 নম্বর, আমরা বলি ইয়া আলী, ইয়া আলী বলে থাকি না? অনেক সময় দেখেন শক্তির জন্য, দোয়ার জন্য কেউ শক্তির কাজ ইয়া আলী করে বলে, চিৎকার মারে, মারে কি মারে না ভাই? হ্যাঁ। আবার ইয়া মোহাম্মদ বলা যাবে না, এগুলা অনুচিত শব্দ। দেখেন, আপনি ইয়া মোহাম্মদ বলতেছেন, আমার আল্লাহ তার রাসূলকে এমন শব্দ দিয়ে ডাক দেন নাই, এমন শব্দ দিয়ে ডাক দেন নাই। দোয়ার জন্য এগুলা বলা যাবে কি? কথা বলেন, এগুলা বলা যাবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে রাসূলকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কিন্তু আল্লাহ নিজেও তার রাসূলকে, তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। রাসূলকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। আপনি কি আল্লাহর চাইতে বেশি বোঝেন? নাউজুবিল্লাহ। তো আমরা এই বাক্যগুলো আমরা কি বলবো না ভাই? বলবো না। রাসূলের নাম নেওয়ার সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু কাউকে শক্তি দিতে পারবে? হ্যাঁ, তো কেন শক্তির সময় আপনি কোন শক্তির কাজ করার সময় ইয়া আলী বলে ডাক দেন? কেন ডাক দেন? এগুলো বলা যাবে না। আচ্ছা, 12 নম্বর দেখেন, বিসমিল্লাহ বল। কি বিসমিল্লাহ বল? এই কথাটা আমরা বলে থাকি কিনা ভাই? হ্যাঁ, যে বিসমিল্লাতে কি বল, এটা একটা সরাসরি কুফরি বাক্য। কি ভাই? কুফরি বাক্য। বিসমিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু, আল্লাহর নামে শুরু। যে আপনি বিসমিল্লাহ বল দ্বারা বোঝাচ্ছেন যে আল্লাহর নামে শুরু করাটাই কি ভুল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা বলতে পারেন শুরুতেই কি ভুল, শুরুতেই ভুল। কেউ কাজের মধ্যে শুরুতেই ভুল করেছে, বল তুমি শুরুতেই কি করলা? ভুল করলা। কিন্তু বিসমিল্লাহ ভুল, বিসমিল্লাহর মধ্যে কি ভুল, এভাবে এমন কোন বাক্য বলা যাবে না। এটা হচ্ছে সরাসরি কুফরি বাক্য। যে আল্লাহর নামে শুরু করাটাই যদি ভুল হয়, তাহলে কুফরি বাক্য হবে কিনা? জোরে বলেন। তো বিসমিল্লাহতেই ভুল, এগুলা বলা যাবে না। বিসমিল্লাহর মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন। সে কাজ করতে ভুল করেছে, এজন্য কি বিসমিল্লাহর মধ্যে কি ভুল আছে নাকি? এগুলা কুফরি বাক্য, সাবধান, এগুলা বলা যাবে না। দেখেন 13 নম্বর, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। মানুষ অসুস্থতায় যখন একবারে নিকটবর্তী হয়ে যায়, তখন কি বলে? এই লোকটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। লোকটা কি করতেছে? নাউজুবিল্লাহ পড়বেন না। আচ্ছা ভাই, পাঞ্জা কার সাথে কে লড়ে? মানুষের সাথে মানুষ লড়তে পারে, মহিষের সাথে মহিষ লড়তে পারে, ষাঁড়ের সাথে ষাঁড় লড়তে পারে, অথবা একজনের শক্তি একটু কম, একজনের একটু বেশি, তার সাথে সে পাঞ্জা লড়তে পারে। কিন্তু আজরাইলের সঙ্গে কেউ পাঞ্জা লড়তে পারবে? আজরাইল চাইলে একটা থাপ্পড় দিয়ে উলটপালট সব করে দিতে পারে। সে যদি পাঞ্জাই লড়ে, তাহলে দেখবেন মৃত্যুর যখন নিকটবর্তী চলে যায়, তখন সে করে এভাবে সে তাকিয়ে থাকে শুধু। কথা বলেন ঠিক কিনা? তার মুখে 1 চামচ পানি দিলে সে পানিটা পর্যন্ত গিলতে পারে না। তো সে কি ভাবে আজরাইল, হযরত আজরাইলের সঙ্গে সে পাঞ্জা লড়বে? এই কথাটা বলা যাবে না। বলতে হবে সে একেবারে নিকটবর্তী হয়ে গেছে অসুস্থতার। বুঝছেন? একেবারে নিকটবর্তী হয়ে গেছে। 14 নম্বর দেখেন, মধ্যযুগ বর্বরাত, বর্বরাতের যুগ। নাউজুবিল্লাহ পড়ুন। দেখেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ, এটা ভিন্ন কথা। মধ্যযুগ বলতে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যুগ তো ছিল মুসলমানদের সোনালী যুগ। কথা বলেন ঠিক কিনা? তো মধ্যযুগ বলতে আইয়ামে জাহিলিয়াত ভিন্ন কথা, কিন্তু তাদের যুগ এটা হলো সোনালী যুগ। মধ্যযুগ বর্বরাতের যুগ, এই কথা বলা যাবে না। 15 নম্বর দেখেন, মন ঠিক থাকলে সব ঠিক,
মনের পর্দা আসল পর্দা, নাউজুবিল্লাহ জোরে বলেন। এগুলা লম্পট লোক ছাড়া কেউ বলতে পারে না। যে ভাবি মনের পর্দা আসল পর্দা, পর্দা করে আপনি বাঁচতে পারবেন না, মনের পর্দাই আসল পর্দা, এগুলা হলো তার চরিত্রটা হরণ করার জন্য সে বলে থাকে। কথা বলেন ঠিক কিনা? মনের পর্দা যদি আসল পর্দা হয়ে থাকে তাহলে তো মনের নামাজ আসল নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি কেন? মনের খাবার আসল খাবার, তুই খাস কেন? 4 দিন না খাইয়ে দেখ তোর অবস্থা কি হয়। মনের পর্দা আসল পর্দা বলা যাবে না। পর্দা করা কি ভাই? ফরজ। পর্দা করা কি ফরজ? এটা কার বিধান? আল্লাহ তাআলার বিধান। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ তাআলা বলেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মোটা কাপড় দিয়ে তোমরা ঢেকে রাখো, যাতে তোমাদের শরীরে যে আকার আকৃতি না বোঝা যায়, আকার আকৃতি না বোঝা যায়। আর ওই লম্পট কয় ভাবি মনের পর্দা আসল পর্দা, পর্দা করে কি করবেন? অনেক মহিলারা এই কথা বলে থাকে যে এই মহিলা পর্দা করে, আমরা পর্দা করেও সে খারাপ কাজ করে। আরে ভাই পর্দা করে খারাপ কাজ করে না, তার চরিত্রে তাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু পর্দার কারণে সে খারাপ কাজ করে না। এটা হলো পর্দা করা ফরজ। আর সে খোলামেলা চলাফেরা করে, সে খোলামেলা চলাফেরা করে, সে যদিও খারাপ কাজ করে এরপরে আল্লাহর বিধান মানতেছে, পর্দা করে। আর তুমি যে আল্লাহর বিধানও মানতেছ না, আর তুমি যে কতটুকু পর্দা করো এটা এমনি দিবালোকের মতো বোঝা যাচ্ছে স্পষ্ট। সোলাইল কলা আর কলা, যেই কলা সোলাইল, এই কলা তো এমনি যদি বাজারে নিয়ে যান কেউ খাবে না, কিনে নিবে দূরের কথা, কেউ খাবে না, পচা মাছি মশা এগুলোর মধ্যে বসবে। আর যেই কলার মধ্যে ডাকনা আছে এই কলার মধ্যে মাছি মশা বসবে না। ওই দিকে আমার আলোচনা নয়। 16 নম্বর কথা হচ্ছে যে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, বলে কি না ভাই? নাউজুবিল্লাহ আসছে বলেন, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ না পড়লে ইমান ঠিক থাকবে। কথা বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম কোন ইবাদতের হিসাব নেবে? আল্লাহ বলেন নামাজের হিসাব নেবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিসের হিসাব নেবে? নামাজের হিসাব নেবে। আপনার নামাজ যদি সঠিক হয় অন্যান্য ইবাদত আপনার সঠিক গণনা করা হবে। যদি নামাজ ঠিক না থাকে অন্য ইবাদত আপনার গণনা করা হবে না, কর্তব্য হবে না। তো নামাজ না পড়লে ইমান ঠিক থাকবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন 16টা আমি এই কুফরি বাক্য বলেছি, এগুলা যদিও আপনাদের ধারাবাহিক মনে না থাকে, যখন এই বাক্যগুলা কেউ বলবে বা আপনার জবান দিয়ে বের হবে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন, তওবা করে নেবেন। বুঝতে পারছেন? যে এগুলা আপনিও শুনেছেন, আপনার পরিবারকে এগুলা বুঝিয়ে বলবেন, পরিবারকে এগুলা কি বুঝিয়ে বলবেন। কারো যদি স্মরণ না থাকে ইউটিউবে আমার আলোচনা যায়, আলোচনাটা শুনে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে শোনাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কুফরি বদা আমল থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।